সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন ট্রাভেল ভিডিও নিয়ে। আজকে আমরা যাব এমন একটি জায়গায় যেখানে আমরা 3 দিন থাকবো। আমি এখানে শুধু আমরা একা নয়, আমাদের এখানে গোটা পরিবার আর গোটা গ্রামের লোকেরা একটি বাসে করে সবাই মিলে যাব। আর জায়গাটা হচ্ছে এমন একটি জায়গা যেটা হচ্ছে তোমাদের ধারণার বাইরে। আর সেখানকার সব থেকে কয়েকটা বড় প্রবলেম হলো যে এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই, তাই আমাদেরকে অন্ধকারে 3টে রাত কাটাতে হবে। আর এখানে মোবাইল থেকে শুরু করে হেডফোন কোনো রকম চার্জ দেওয়ার ব্যবস্থা নেই। আর সব থেকে বড় কথা, এখানে আমাদেরকে একটি তিরপলের ঘর বানাতে হবে, কারণ 3 দিন থাকতে হবে। আর প্রথমবার জীবনে কোনোদিন তিরপল দিয়ে টেন্টের মতো ঘর বানিয়ে থাকবো। আর এখানে আমাদেরকে খাবার দাবার ব্যবস্থা করার জন্য আমাদের বাড়ি থেকে গ্যাস ও হাঁড়িকুড়ি নিয়ে যেতে হয়েছে। আর সব থেকে বড় কথা, এখানে আমাদেরকে কুয়োর জল ও পুকুরের জল খেয়ে 3 দিন কাটাতে হয়েছে। আর যেটা বিশেষ করে আমার জন্য খুবই ক্রিটিক্যাল ছিল, কারণ জীবনে প্রথমবার কোনো কুয়ো বা পুকুরের জল আমাকে পর্যন্ত পান করতে হয়েছিল এখানে গিয়ে। তো গাইজ, এই ভিডিওটাতে অনেক ইমপ্রেশন আছে, তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটা এতটা মজাদার যে আপনার ভাবনারও বাইরে। তো গাইজ, এখনো পর্যন্ত যারা ভিডিওটা লাইক করোনি, ভিডিওটা তাড়াতাড়ি লাইক করে দাও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। সো গাইজ, এখন আমরা উঠে পড়েছি বাসে। এরপর আমরা বাসে করে যাব একটা লং ট্রিপ পাথর চাবড়ি, যেটা এখন মনে হয় পাথর চাবড়ি, যেটা এখন প্রায় 6 থেকে 7 ঘন্টা যেতে হবে বাসে করে। এ ফিউ মোমেন্ট লেটার। তো অলরেডি গাইজ আমরা পৌঁছে গেছি পাথর চাবড়িতে। এই যে এটা হচ্ছে পাথর চাবড়ির গেট। আর আমার ভাই তো 7-8 ঘন্টা ধরে শীতে বসে বসে পুরো আলা হয়ে গেছে। তো গাইজ, তোমরা দেখেছিলে আমি প্রায় 10টার সময় করে চেপেছিলাম, আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে, 6:30টার দিকে বাজছে। এতক্ষণ সিটে বসে বসে পুরো পা একদম আলা ছালা হয়ে গেছে। এরপর গাইজ এখানে কোনো একটা ফাঁকা জায়গা দেখে আমাদের টেন্ট খাটাবো। তো গাইজ, আমাদের তাম্বু অলরেডি রেডি হয়ে গেছে। এই যে অন্ধকারে দেখাতে পাচ্ছি না আমরা। তুমি ভাবছো যে তুমি বললে কারেন্ট নেই, কারেন্ট কোথা থেকে এলো? এই শুধু এইটুকুই আমাদের রাস্তা। এইটা যদি ব্যাটারি শেষ হয়ে গেল, আমাদেরকে অন্ধকারে থাকতে হবে। এখানে আমরা কাটাবো সারা রাত। আসলে গাইজ, এখানে আমরা একা নই, বা আমাদের গ্রামের লোকেরা একা নয়। এখানে প্রায় হাজার হাজার মানুষেরা প্রতি বছর আসে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত খাটিয়া বলতে তাম্বু করেছে সবাই থাকার জন্য। তো গাইজ, প্রথম রাত আমরা যেভাবে হোক ঘুমিয়ে কাটিয়ে দিই এই তিরপলের ঘরের মধ্যেই। নেক্সট ডে। তো গাইজ, সকাল হয়ে গেছে। সকাল বলতে একটু ফার্স্ট সকাল, এত সকাল আমি উঠি না। তো এই প্রথমবার তিরপলের ঘরে শুয়ে বেশ এক্সপিরিয়েন্স এলো, মজা এলো জীবনে। তো গাইজ, আমার ভাই অলরেডি উঠে গেছে। কেমন হলো ঘুম তিরপলের ঘরেতে? কেমন হলো? ভালো হয়েছে গাইজ। তো এখানে ইন্টারনেট আর কারেন্টের থেকে সব থেকে বড় অসুবিধা এখানকার জল। তো সত্যি কথা বলতে গেলে এখানকার জলগুলো যেখান থেকে আনে না, জল এখান থেকে সব ড্রামে ড্রামে বিক্রি করতে আসে। আর ওই ড্রামের সব জলগুলো সব পুকুরের। আর আমাদের এখানে পুকুরের জল খেয়েই সারভাইভ করতে হচ্ছে। আর আমার তো পুকুরের জল একদম গলা থেকে নামছে না, যেভাবে হোক শুধু পিপাসা মেটানোর জন্য খেতে হচ্ছে। গাইজ, এখানে এতটা ঠান্ডা যে দাঁড়ানো যাচ্ছে না। আমি তো হাফ প্যান্ট আর হাফ গেঞ্জি পরে শুয়ে পড়েছিলাম। ঠান্ডায় আবার সর্দি লেগে গেছে, এতটা ঠান্ডা এখানে বুঝতেও পারিনি। তো যদিও ঘর থেকে গায়ে দেওয়ার কিছু এনেছিলাম, তাও বুঝতেই পারি নাই। আর সব থেকে বড় কথা, যে ভয়ঙ্কর বিষয়, যে আর মনে হচ্ছে ঘুম হবে না। কারণ হচ্ছে এখানে আসতেই আমি এইখানে সকালবেলায় উঠতে আমি শুনছি যেটা, যে কাউরির একজন তাম্বু যারা বানিয়েছিল, ওই তাম্বুতে স্নেক বা সাপ ঢুকে গেছিলো। আর সেইটা তাম্বুগুলো তো তোমরা দেখলে পুরো ফাঁকা চারিদিক থেকে। তো সাপ ঢুকে কামড়ায় নিয়ে সাপ ঢুকে গেছিলো, ওরা বুঝতে পেরে গেছিলো। তো ওইটা জানার পর থেকে আমার তো মনে হচ্ছে না যে আমার আর ঘুম হবে গাইজ। এখন তো আমার ভয়, আজকে রাতে আমার আর ঘুম হবে না। তো এখন আমরা চলে এসেছি পাথর চাবড়ির মেলার মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ এখানের মেলা বলে নাকি ঘুরে শেষ করা যাবে না। দেখাই যাক আজকে ঘুরে শেষ করতে পারে কিনা।
তো গাইজ এটা হলো পাথরছাবড়ির মেন মাজার, এটার জন্য এখানে আসা প্রায় হাজার হাজার লোক এখানে আসে প্রতি বছরই। আর গাইজ এই মেলার মধ্যে এটা হলো সব থেকে বড় নাগরদোলনা, 35 বগি। নাগরদোলনাটা দেখে ছোট মনে হলো, নাগরদোলনাটা অনেকই বড়, আর যারা উপরে থাকবে তাদের তো কি হবে আমি ভাবছি শুধু। যাই হোক গাইজ মেলা অনেকক্ষণ ঘুরলাম, এরপর তাম্বুর দিকে ফিরে যাব। এদিকে তাম্বুতে এসে দেখি মা এদিকে মানে রান্না ছাপিয়ে দিয়েছে ছোট্ট গ্যাসে। বিশাল শক্তি হবে, এত শক্তি হবে, এত শক্তি হবে। তুই বুর্জ খলিফা রোমান রেন্সকেও হারিয়ে দিবে। আরো খাস, তাই না? আরো শক্তি হবে, রোমান রেন্সকে হারিয়ে দিবে একসঙ্গে, আর সব বডি বিল্ডারকেও হারিয়ে দেবে। হ্যাঁ, আমি রোমান রেঞ্জকে হারিয়ে দেবো এই পাতা পুরা খেলে। হ্যাঁ, তুই খা তাহলে, তুই রোমান রেঞ্জকে হারিয়ে দিবি। খা না পাতা পুরা। শক্তি এসে গেছে তো তাহলে প্রচুর। হ্যাঁ, শক্তি এসে গেছে, বডিটা ফুলিয়ে দেখা। গরম হাত দিচ্ছিস কেন? তো গাইজ অনেকক্ষণ তিরপলের বাড়িতে থেকে থেকে মানে বোরিং হয়ে গেছে, তাই একটু মানে এই সাইডে ছেলেগুলো খেলছিল, ওদের সাথে খেলার জন্য চলে এসেছি। তো গাইজ এখন আমার বন্ধু ব্যাটিং করছে, রোহিত শর্মা মেরে দিয়েছে একটা ছক্কা নয় ফক্কা। তারপর গাইজ আমি নেমে একটা বড় ছক্কা মেরে বলটা হারিয়ে দিই, দিয়ে ওদের খেলা বন্ধ করে দিয়ে চলে আসি আবার বাড়িতে। তো গাইজ এখন দুপুর হয়ে গেছে, আমরা এখন সেই পুকুর থেকে যেয়ে গা হাত ধুয়ে এলাম, দিয়ে ড্রেস চেঞ্জ করলাম। ব্যাপারটা হচ্ছে মানে গা ধোয়ার পরিস্থিতিটা যেটা মানে প্রচুর হাসিচ্ছিল। আমি ব্লগ করতে চাইছিলাম, কিন্তু ওখানে হচ্ছে ছেলে মেয়ে একসাথে স্নান করা বলে মানে অসুবিধা ছিল একটু ব্লগ করে দিলে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। এখন আমি মানে ভাত খাচ্ছি, এখন এই ভাত খাচ্ছি, তাম্বুতেই আছে দেখতে পাচ্ছ তোমরা। এরপর আমরা আবার মেলায় ঘুরবো, মানে এই 3 দিন সারাদিনই মেলাতেই ঘুরে ঘুরে কাটাতে হবে, আর কি এখানে আপাতত কিছু নাই। তো গাইজ অলরেডি রাত হয়ে গেছে আর আমরা চলে এসেছি মেলা, আর এরপর আমরা ঘুরবো মেলায়। এখানকার মেলা বিশাল ঝকনকে, বিশাল দোকান বসেছিল, অনেক দোকান অনেক রকমের, বড় বড় সব দোলনা, বড় বড় খেলনার দোকান, বড় বড় মানে গেম খেলার জিনিস, অনেক কিছুই ছিল এখানে। যাই হোক গাইজ মেলায় এসে মানে দেখে মজা এলো বিশাল। এরপর গাইজ আমি একটা গেম খেলবো। তো গাইজ এই হ্যাঙ্গিং চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলে নাকি 50 টাকার বিনিময়ে 500 টাকা দিবে। তো গাইজ এই চ্যালেঞ্জটা কি আমি কমপ্লিট করতে পারবো, এটা দেখার জন্য আমি বেশি দেরি না করে ঝটপট উঠে পড়ি, আর এইদিকে দোকানদার চেয়ারটা সরিয়ে ফেলে এবং টাইমার চালু করে দেয়। তো গাইজ প্রথমের দিকে মনে হচ্ছিলো এটা কমপ্লিট করা কিছুই ব্যাপার নয়, তাই সকাল সকাল 500 টাকা ইনকাম করে নেবো ভেবে ভালোই আনন্দ হচ্ছিল। আর এইদিকে মেলার সব লোকেরা আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, জিনিসটা দেখার মতো ঠিক ছিল। আর এইদিকে আমার ক্যামেরাম্যান আমাকে উৎসাহ দিতে শুরু করলি, আমার মুখ দিয়ে হাসি বেরিয়ে পড়ে। তারপর আমি আমার হাসি আটকানোর জন্য চোখ বন্ধ করে নিজেকে নিজে কন্ট্রোল করলাম। তো গাইজ অলরেডি 1 মিনিট 40 সেকেন্ড হয়ে গেছে, আর 2 মিনিট শেষ হওয়ার আগেই আমি হাত ফুসকে পড়ে গেলাম। তো গাইজ আমি চ্যালেঞ্জটা সম্পূর্ণ করতে পারলাম না, আমার হাতটা একটু মানে ঘেমে গেছিলো, আমার 50 টাকা পুরো পানিতে গেল। তো গাইজ মেলা ঘুরে অনেকই মজা এলো। এরপর প্রায় রাত 12টা বাজে, এরপর আমরা বাড়ির দিকে বলছি ওই তিরপলের টেন্টের দিকে ফিরে যাব। তো গাইজ আজকে হলো ডে 3, আর আজকে আমরা একটা কলেজ সন্ধান পেয়েছি। তো আমরা যেখানে আছি সেখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে এখন, এরপর একটু সামান্য জল খাওয়ার জন্য। তো গাইজ এই ড্রামে করে, এই যে সাইকেলে করে নিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে কুয়োর জল সব। এগুলো হচ্ছে 10 টাকা দিয়ে আমাদেরকে 1 ড্রাম করে কিনে এখানে থাকতে হয় মানে খাওয়ার জন্য। দূর দূরে একটাও তো কল দেখতে পাচ্ছি না, পিয়াসে মরে যাচ্ছে। তো গাইজ কলের খোঁজে তো চলে এলাম 1 কিলোমিটার দূরে, কিন্তু কল এখানে এসে যা দেখছি কলের যা লাইন, মনে হচ্ছে আজকে আর পাওয়া যাবে না। এখানে 2 বোতল পানি নেওয়ার জন্য ওদের জারগুলো আমাদেরকে 5-6টা ভর্তি করে দিতে হলো। আমার বন্ধু এখন কল টিপছে। এখানকার মানে কলের পানিটাও সেরকমই, আমি জানতাম না বিশেষ করে যে এখানকার পানিগুলো যে নিয়ে যাচ্ছে না, এইগুলো থেকেও প্রচুর আয়রন উঠছে। আর এখানকার মানুষজনকে জিজ্ঞেস করে আমি বুঝতে পারি যে এখানকার যে জল, এরা এই জলই পান করে, মানে ওদের খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে এই ধরনের জল। তো গাইজ আজকে শুক্রবার ছিল, তাই জুম্মাটাও পেয়ে গেলাম এখানে। আর এখানে যা ভিড়, মানে প্রবল মাত্রায় মানুষ এখানে নামাজ পড়তে এসেছে, প্রায় হাজার হাজার লোক। আমরা তো এখন মানে রাস্তার উপরে নামাজ পড়ছি,
ড্রেনের উপরে, মানে এখান থেকে মসজিদ তো আরও দূরে, প্রচুর মানে রাস্তা ব্লক হয়ে গেছে, এত লোক তোমরা দেখতেই পাচ্ছ। কিছু কিছু মানুষ তো আবার ড্রেনের উপরই নামাজ পড়তে হচ্ছে, কিছু করার নেই। যাই হোক, এত মানুষকে একসাথে নামাজ পড়তে দেখে খুবই আনন্দ হলো। লিটারালি আমি মানে 2 দিন ধরে আছি, মানে কালকে আর আজকে, তো মানে ওই তাম্বুতে বা টেন্টে যাই বলো তোমরা, থেকে থেকে আমি মানে একদম বিরক্ত বোধ, মানে একদম বিরক্ত হয়ে পড়েছি। আর মেলা প্রায় সেই কাল থেকে আজ পর্যন্ত প্রায় 8-9 বার অত বড় মেলা প্রায় পাক মেরে দিয়েছি। আজকে তো এতটা হেঁটেছি প্রায় 10 কিলোমিটার হয়ে যাবে মেলা, এতটা হেঁটেছি। আর তার থেকে আর দিয়ে এতটাই মানে বিরক্তকর লাগছে যে 3 দিন মানে মোবাইলের চার্জের সমস্যা বা নেটওয়ার্ক সমস্যার জন্যই এইটা মেন কারণ। যদি নেটওয়ার্ক থাকতো তাহলে আমি আর এখানে মানে তাম্বুতে বসে নেট ঘেটে সারাদিন কাটিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে নেটওয়ার্কও নেই, আবার বেশিক্ষণ মানে ফোনটাও ইউজ করতে পারবো না কারণ চার্জের সমস্যা আছে। চার্জ তো দিতেই পারবো না কারণ কারেন্ট নেই। তার জন্য গাইস আমি ওই তাম্বুর পাশে এই সাইডে জঙ্গলে একটু মানে সামান্য ঘুরতে এলাম। অনেকক্ষণ ধরে এইখানেও জঙ্গলে ঘুরছি, জঙ্গলে আর কি আর ঘুরবো, এমনি ওই প্রাকৃতিক হাওয়া খাওয়ার জন্য এলাম। অনেকদিন প্রাকৃতিক হাওয়া মানে শুদ্ধ বায়ু তো খাওয়া হয় না, তার জন্য এলাম। তো গাইজ এরপর তো সময় হয়ে এসেছে, এরপর আমাদেরকে চলে যেতে হবে আমাদের সত্যিকারের বাড়ি। আর তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করুনি করে দাও, আর লাইক করে অবশ্যই যাবে।